এই পর্বে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডিভিজিবিলিটি। ডিভিজিবিলিটি মানে আমরা যেটা শিখেছি যেটা ভাগ করি। তো বেসিক্যালি এই যে ডিভিজিবিলিটি টেস্ট এই আমরা যে করব, এখানে আমরা পরপর 3টে লেকচার তৈরি করব। তো ফার্স্ট লেকচারে যেগুলো আছে সেইগুলো খুব বেসিক আইডিয়া, সেটা তোমরা অবশ্যই জানো সকলেই। তবু ওই জায়গাটায় কি কি জায়গাগুলো আমরা ভুল করি সাধারণত, সেই ভুলগুলো আমরা তুলে ধরবো 1 নাম্বার। এবং এই যে ডিভিজিবিলিটির এই যে বেসিক্যালি এই টপিকটা আমরা করছি মেনলি কম্পিটিটিভ এক্সাম, আরআরবি, রেল, সিজিএল, পিএসসি, গ্রুপ ডি এবং ডব্লিউবিসিএসেও এই কোশ্চেনগুলো সাধারণত আসে। ওকে, তো আমি খুব সিম্পল জিনিস সিম্পলভাবেই বলবো। তো ডিভিজিবিলিটি মানে কি, মানে এনি নাম্বার এ is divisible by b. It means a is completely divisible by b. একই কথা বারবার বলছি, completely divisible by b। এই যে কমপ্লিটলি ডিভিজিবল বাই বি, এটার একটা মিনিং আছে, কেন বলছি কমপ্লিটলি ডিভিজিবল বাই বি। এনি নাম্বার এ ইজ ডিভিজিবল বাই বি, ইট মিনস এ ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই বি। মানে দেখো 4 ইজ ডিভিজিবল বাই 2, ডিভাইড করি তাহলে 2 2 4, এটা হচ্ছে কমপ্লিটলি ডিভিজিবল। কিছু কিছু নাম্বার কমপ্লিটলি ডিভিজিবল হয় না, যেমন 5/2 4, 5/2 রিমাইন্ডার ইজ 1। ওকে, তো আমি সেই জায়গাটায় আসতে চাইছি, এটা কিন্তু কমপ্লিটলি ডিভিজিবল নয়। ওকে, তো আমি এটাকে অনেকে ডিভিশন অ্যালগোরিদম বলে। আমি ডিভিশন অ্যালগোরিদম এত কিছু ব্রডলি বলতে চাইছি না, তার কারণ এর অনেকগুলো আসপেক্ট আছে। আমি বেসিক্যালি নাম্বার, ন্যাচারাল নাম্বার এবং রিয়েল নাম্বারের জায়গায় বলছি। ওকে, সো এনি নাম্বার এ is divided by a natural number b. Mind it, any number a is divided by a natural number b, then there exists a pair of unique numbers q and r such that a equals to b into q plus r. What does it mean? Where q is quotient, that is unique always, r is remainder, it is called remainder. বাংলায় যেটাকে বলা হয় অবশেষ বা ভাগশেষ, কোশ্চেন্ট হচ্ছে ভাগফল। তাহলে আমি একটা নাম্বার এ কে আমি ডিভাইড করছি বাই বি দিয়ে, যদি কমপ্লিটলি ডিভিজিবল না হয় তো আমি সেই জন্য ডিভাইড করছি। ডিভিজিবল কি ডিভিজিবল নয় সেটা আলাদা প্রশ্ন। যদি কমপ্লিটলি ডিভিজিবল হয়ে যায় তাহলে আর ইজ 0, আমরা ভাগ করতে, যেমন 7/2। ওকে, 6 1, তাহলে আমরা 7টাকে লিখতে পারি কি 2 × 3 + 1। এখানে কোশিয়েন্ট কিউ কি 3, আর কি 1। ওকে, দেখো এখানে একটা শর্ত দিয়েছি যে আমি ডিভাইড করছি, এখানে একটা কন্ডিশন দিয়েছি ন্যাচারাল নাম্বার দিয়ে ডিভাইড করছি। ওকে, কি দিয়ে? ন্যাচারাল নাম্বার। তাহলে হোয়াট আর দ্য কন্ডিশনস অফ রিমাইন্ডার? তো রিমাইন্ডারের কন্ডিশনটা কি হবে? ওকে, তো যেহেতু বি যে নাম্বারটা ন্যাচারাল নাম্বার দিয়ে ডিভাইড করছি, ওকে, সো যদি কমপ্লিটলি ডিভিজিবল হয়, মানে 4/2, দ্যাট ইজ কমপ্লিটলি ডিভিজিবল। 4 2 2 4, ওকে, সো রিমাইন্ডার ইজ 0। দেন r, the value of r always greater than equal to 0, less than b,
মানে যেটা দিয়ে আমি ভাগ করছি, ডিভাইড করছি বা ডিভাইজর, মানে যেটা দিয়ে আমি ভাগ করছি তার চেয়ে কম হবে। তাহলে আর অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, লেস দ্যান ইকুয়াল টু বি, হোয়ার বি ইজ দ্য ন্যাচারাল নাম্বার। দ্য কন্ডিশন অফ আর ইজ হোল নাম্বার। এই কোশ্চেনটাই মাঝে মাঝে জিজ্ঞাসা করে। কোশ্চেনটা কেমন হয়, যেটা কম্পিটিটিভ এক্সামে আসে সেই জায়গাগুলো ধরতে হবে। আর ইজ হোল নাম্বার, রিমাইন্ডার ইজ হোল নাম্বার, তার মানে রিমাইন্ডার কি কি হতে পারে, 0, 1, 2, 3, 4, 5, 6 যে নাম্বার দিয়ে ডিভাইড করব, এবং অবশ্যই যেটা দিয়ে ভাগ করব তার চেয়ে কম হতে হবে। তো সেই জন্য দেখো আর গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, যখন 0 তখন কমপ্লিটলি ডিভিজিবল, লেস দ্যান বি মানে কি যখন 0-র চেয়ে বেশি হয়ে যাবে তখন রিমাইন্ডার একটা পার্ট থাকবে, অবশ্যই সেটা বি এর চেয়ে ছোট হবে। ওকে, সো এই ফর্মুলাটা মনে রাখবে, এ ইকুয়ালস টু বি ইন্টু কিউ প্লাস আর, যেখানে কিউ ইজ কোশিয়েন্ট। ওকে, তো কোশিয়েন্ট কিউ ইজ, যেহেতু তুমি একটা ন্যাচারাল নাম্বার দিয়ে ডিভাইড করছো, কিউ ইজ ইন্টিজার, মেবি পজিটিভ অর নেগেটিভ, দ্যাট ডাজ নট ম্যাটার, কিউ ইজ ইন্টিজার, দ্য কন্ডিশন। সো আর ইজ হোল নাম্বার, রিমাইন্ডিং। তো তোমাকে একটা কোশ্চেন থাকতে পারে যে একটা এনি নাম্বারকে তুমি যদি ন্যাচারাল নাম্বার দিয়ে ডিভাইড করো তাহলে আর কি হতে পারে, আর কি ইন্টিজার হবে? মোস্ট কারেক্ট আনসার কোনটা হবে? আর ইজ ইন্টিজার, আর ইজ নেগেটিভ ইন্টিজার, আর ইজ ন্যাচারাল নাম্বার, আর ইজ হোল নাম্বার। দ্য অপশান ইজ আর ইজ হোল নাম্বার। তো এইভাবে চারটে অপশান তৈরি করে তোমাকে রিমাইন্ডার দিতে হবে। কিন্তু দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবে যে তুমি ডিভাইড করছো বাই ন্যাচারাল নাম্বার বি। ওকে, তো এখন তাহলে আর কি নেগেটিভ হতে পারে? আর ক্যানট বি নেগেটিভ, কারণ হোল নাম্বারের মতো নেগেটিভ নেই। আমি সেটাকে আরও একটা এমফাসাইজ করে দিচ্ছি, আর মানে রিমাইন্ডার when you divide by natural number, remainder cannot be negative. আমি আসছি সেই জায়গাটা, cannot be negative, remainder cannot be negative, আমি হ্যাশট্যাগ দিয়ে লিখেছি। তো একটা কোশ্চেন নিই, ওকে, যে কোশ্চেনগুলো পরীক্ষায় এসছে বিগত বিভিন্ন, আমি পরীক্ষা কোন কী পরীক্ষায় এসছে সেগুলো নাম লিখিনি, কিন্তু যে পরীক্ষায় এসছে সেগুলো সেই কোশ্চেনগুলো তুলে ধরা হয়েছে। ইরেজ করে দিই এই পার্টটা। ওকে, তো আবার একবার রিমাইন্ডার দিচ্ছি, আর ইজ রিমাইন্ডার ভাগশেষ, সেটার ভ্যালু সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, লেস দ্যান বি, এবং আর অলওয়েজ হোল নাম্বার, আর কখনো নেগেটিভ হতে পারে না, রিমাইন্ডার ক্যানট বি নেগেটিভ। ওকে, আই ইরেজ দিস পার্ট। নেক্সট আমরা ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার when -34 is divided by 5? তাহলে -34 কে আমরা ডিভাইড করব। ওকে, তো তোমার কোশ্চেন আসতে পারে -34, দ্যাট ইজ 5 ইন্টু -6, দ্যাট ইজ -34। তো যেহেতু তুমি দুটি সেম সাইন, তাহলে এখানে প্লাস নিয়ে নেবে, -4, দিস ইজ রিমাইন্ডার। তোমার আনসার হতে হবে এটাই, কারণ অপশনে দেখো একটা -4 দেওয়া আছে। এখন নাও ইট ইজ কারেক্ট অর নট? I have already given to you the answer যে ইট ইজ নট কারেক্ট, বিকজ রিমাইন্ডার ক্যানট বি নেগেটিভ, কারণ রিমাইন্ডার তুমি ন্যাচারাল নাম্বার দিয়ে যদি ডিভাইড করো, রিমাইন্ডার অলওয়েজ হোল নাম্বার। তাহলে হোয়াট ইজ দ্য আনসার? সো আনসার ইউ ক্যান রাইট ডাউন -34 ইকুয়ালস টু 5 ইন্টু -7 প্লাস 1. Okay, so the quotient is, this is your quotient, r is 1. ওকে, সো রিমাইন্ডার মাস্ট বি অলওয়েজ পজিটিভ, সেই জন্য এই প্রবলেমটা, এবং দেখো এগুলো পরীক্ষায় এসছে। ওকে, সো দ্য আনসার ইজ রিমাইন্ডার ইজ 1. সো দ্য অপশন ইজ ক্লিয়ার। তো নেক্সট কোশ্চেন, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার when -24.8 is divided by 6? -24.8 by 6. ওকে, সো দেখো তোমাকে সেই পজিটিভে নিয়ে চলে যেতে হবে। তাহলে -24.8 ইউ ক্যান রাইট ডাউন 6 ইন্টু -5, দ্যাট ইজ ইয়ার কোশিয়েন্ট, প্লাস 5.2. হাউ? ক্যালকুলেট করো, -30 প্লাস 5.2, ওকে, সো 24 minus 24.8. Just using this result,
তাহলে তুমি পেলে, তুমি দেখো এটাকে লিখতে পারতে 6, আচ্ছা ওকে, দিস এর পার্ট আমি এখানে পার্ট করে দিচ্ছি কিউ and r, and you can write down minus 24.8 equals to 6 into minus 4 plus minus 4.8, so sorry minus 0.8. Okay, so this is your q, this is your a, this is b and this is r. So যদি চার এখানে অপশনটা দেওয়া নাই, যদি অপশনটা দেওয়া থাকতো তাহলে অফকোর্স মাইনাস 0.8টা দেওয়া থাকতো এবং তুমি সেই ভুলটাই করে আসতে, কারণ এটা মাথায় রাখবে, রিমাইন্ডার অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, রিমাইন্ডার কখনো নেগেটিভ হতে পারে না। আমি এই জায়গাটা এমফাসাইজ করছি। এই ধরনের ট্রিকি প্রবলেম রেল এবং পিএসসি এবং ডব্লিউবিসিএস এ দেয়। ওকে, সো দ্য আনসার ইজ 5.2, সো আনসার ইজ 5.2। আমি অপশনটা লিখতে ভুলে গেছি, অপশনগুলো মিস করে গেছি। ওকে, সো ফর দিস কেস প্রবলেম নাম্বার 3, if P is divided by Q, the maximum possible difference between the minimum possible and maximum possible remainder can be, মানে তুমি P কে Q দিয়ে ডিভাইড করছো, ডিভাইড করার পরে মিনিমাম পসিবল রিমাইন্ডার আর ম্যাক্সিমাম পসিবল রিমাইন্ডার কি হতে পারে তাদের ডিফারেন্স বার করো। ওকে, প্রথমত কি হতে পারে যে কিউ যদি কমপ্লিটলি পি কে ডিভাইড করে তাহলে রিমাইন্ডার কত? 0। পি ইজ ডিভাইডেড বাই কিউ অর কিউ ডিভাইডস পি, বা পি ইজ ডিভিজিবল বাই কিউ, তাহলে বেসিক্যালি যেটা হবে রিমাইন্ডার হচ্ছে 0। দ্যাট ইজ ইয়োর মিনিমাম পসিবল রিমাইন্ডার। দ্য রিমাইন্ডার, কারণ রিমাইন্ডার অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তো মিনিমাম ভ্যালু, মিনিমাম possible remainder equals to 0. Okay, it is completely divisible by 2. So what is the maximum possible remainder? Of course, always যদি তুমি ন্যাচারাল নাম্বার দিয়ে ডিভাইড করো তাহলে ম্যাক্সিমাম কি হতে পারে যে রিমাইন্ডার আর অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, লেস দ্যান স্ট্রিক্টলি কিউ, লেস দ্যান স্ট্রিক্টলি কিউ। ওকে, তো আমি যদি স্ট্রিক্টলি এখান থেকে কি করতে পারি, যেহেতু এটা আর সবসময় আমার একটা ন্যাচারাল নাম্বার হোল নাম্বার দেবে, তার মানে ন্যাচারাল নাম্বার 0 1 2 3 4 থাকবে, তাহলে এইটাকে কন্ডিশনটাকে আমি লিখতে পারি আর লেস দ্যান ইকুয়ালস টু কিউ মাইনাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। সো হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ আর? মিনিমাম ভ্যালু ইজ 0, ম্যাক্সিমাম ভ্যালু ইজ কিউ মাইনাস 1। না, যেটা দিয়ে তুমি ভাগ করছো তার চেয়ে 1 কম হতে পারে ম্যাক্সিমাম, তার চেয়ে তো ফ্র্যাকশন কিছু, ওখানে তো ভগ্নাংশ আসে না রিমাইন্ডার পার্টে। ওকে, তো তাহলে দ্য ম্যাক্সিমাম পসিবল রিমাইন্ডার ইকুয়ালস টু কিউ মাইনাস 1। ইজ ইট ক্লিয়ার? ওকে, তো দেখো মানে আচ্ছা একটা এক্সাম্পল নিই। তো তুমি 3 দিয়ে ডিভাইড করছো একটা নাম্বার। ওকে, পি হোয়াট এভার দ্য ভ্যালুজ অফ পি। ওকে, তো আমি পি 4 নিই, রিমাইন্ডার ইজ 1, 5/3, রিমাইন্ডার ইজ 2। রিমাইন্ডার কখনো 3 হতে পারে না, তাহলে তার একবার ডিভাইড হয়ে যাবে। তাহলে ম্যাক্সিমাম রিমাইন্ডার কত হতে পারে? এই ক্ষেত্রে ম্যাক্সিমাম রিমাইন্ডার 2। তুমি যদি 4 দিয়ে ডিভাইড করো ম্যাক্সিমাম রিমাইন্ডার কি হতে পারে? 3। যদি 8 দিয়ে ডিভাইড করতে পারে ম্যাক্সিমাম রিমাইন্ডার কত হতে পারে? 7। আর মিনিমাম ওটা ডিভাইড করা যেতেই পারে, 0 হতে পারে। যদি 15 দিয়ে করো তাহলে ম্যাক্সিমাম রিমাইন্ডার কত হতে পারে? 14। তো এখানে কিউ দিয়ে ডিভাইড করছি যেহেতু, তাহলে ম্যাক্সিমাম রিমাইন্ডার কিউ মাইনাস 1। সো দেয়ার ডিফারেন্স, হোয়াট ইজ দ্য ভ্যালু? কিউ মাইনাস 1 minus 0, their difference. So the answer is q minus 1. So the option is C. Okay, is it clear? And it is it. Problem number 4. Problem number 4, the least number of 4 digits which is a perfect square.
আমরা বর্গমূল করতে জানি, আমাকে পারফেক্ট স্কোয়ার মানে যেটা পূর্ণ বর্গ রাশি সেটা বার করতে হবে। তো দ্য লিস্ট 4 ডিজিট, তাহলে 4 ডিজিট লিস্ট নাম্বার কত? 1000। তো এটা কি পারফেক্ট স্কোয়ার? এটা পারফেক্ট স্কোয়ার নয়। তোমার মনে হচ্ছে 10 স্কোয়ার কিংবা 100 স্কোয়ার, অফকোর্স নয়। 100 স্কোয়ার মানে একেবারে 4টে জিরো। ওকে, তো আমি কি করবো, এটাকে বর্গমূল করবো, স্কোয়ার রুট করবো। হাউ টু? তাহলে স্কোয়ার রুট করার নিয়ম কি? সো 339, ওকে, 100, রাইট? ওকে, 6, ক্লিয়ার? তো দেখো 1 যদি করি 61, ওকে, তাহলে পেলাম 39। তাহলে 31 স্কোয়ার সেটা কিন্তু 3 ডিজিট নাম্বার, নট 4 ডিজিট। দেখো তুমি 100 থেকে, এইটা হচ্ছে রিমাইন্ডার থিওরেমের আরেকটা ইম্পর্টেন্ট জায়গা। যদি এই 39 যে রিমাইন্ডার পার্টটা থাকবে, সেই রিমাইন্ডার পার্টটা যদি তুমি সাবট্রাক্ট করো, তাহলে 9 = 1 4 6 961, okay, right? This is 31 square. Okay, this is completely 3 digit number. তাহলে আমি এখানে 4 ডিজিট আনতে গেলে আমি কি করতে পারি? একমাত্র এটাকে 2 নিই, এখানে 2 নিই, ওকে। তাহলে 2 2 4 12। তাহলে তোমার দেখো কত কম আছে, 24 কম আছে, -24। যদি এরকম ভাবো 24, তার মানে তোমার যে ডিজিটটা আছে তার চেয়ে 24 কম আছে। যদি তুমি 24 অ্যাড করে দাও, যদি 24 অ্যাড করে দাও, যোগ করে দাও, তাহলে তোমার ওটা পূর্ণবর্গ রাশি হবে, সেটা হচ্ছে 32 স্কোয়ার। এরকমভাবেই করার নিয়ম, ওকে। তার মানে রিমাইন্ডারে তুমি কি আসবে সেটা তুমি বার করে ফেলবে। তো 1000 টোটাল যে নাম্বার প্লাস 24, এটা যদি যোগ করে ফেলো 1024, দ্যাট ইজ 32 স্কোয়ার, দ্যাট ইজ এ পারফেক্ট স্কোয়ার, লিস্ট পারফেক্ট স্কোয়ার অফ 4 ডিজিট নাম্বার। সো দ্য অপশন ইজ, okay, if any confusion I will take 6 digit or 5 digit, okay, 5 digit. I am asking the question that the greatest number of 5 digit which is perfect square, the greatest number of 5 digits, কোশ্চেন আমি জাস্ট একটু কোশ্চেনটা চেঞ্জ করছি, কোশ্চেন নাম্বার 4 জাস্ট কি করছি, দ্য গ্রেটেস্ট লিস্টের জায়গায় দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিটস হুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার। আর একটা এক্সাম্পল যাতে তোমার বুঝতে সুবিধা হয়, তাহলে 5 ডিজিটস গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিটস, 5 ডিজিটের সবচেয়ে বড় সংখ্যা কি হতে পারে? 5টা নয়, এক যোগ করলে 6 ডিজিট হয়ে যাবে 1। এই যে লিস্ট অর গ্রেটেস্ট ডিজিট, এইগুলো মাথায় রাখবে, ওকে। তো এটাকে আমি স্কোয়ার রুট করি, তাহলে দেখো টোটাল 5 নাম্বার, ওকে, 339, দেন 99 নেমে আসবে, ওকে, 6 1 1 61, and now 8399, and that is 62, ডাবল মাল্টিপ্লাই করবে, ওকে। প্রথম 33, এটাকে ডাবল করলাম, করে যে সংখ্যাটা আসলো, তারপর আবার এটাকে ডাবল করলাম 62। এখন না, আমি ক্যালকুলেট করতে চাইছি 5 5, এখানে 5 বসাচ্ছি, 5 বসা, তুমি 4 4 বসিয়ে চেক করতে হতো, 5 5 25, 5 5 25, 5 2 10 2 12, 5 6 30, 31, ওকে। ওকে, দেখি 6 বসায়, 6 6 36, 6 2 12 3 15, 37, রাইট? 6 6 36, 6 2 12 3 15, 6 6 36 1 37। এবার তুমি সাবট্রাক্ট করো, 3 4 1, রাইট অর রং? তাহলে এই নাম্বারটাকে তুমি যদি এখান থেকে সাবট্রাক্ট করো, তাহলে 9999999, 5 ডিজিট না, 5 ডিজিট, মাইনাস 143, তাহলে তুমি প্লাস 6 5 8 6 5 8 and 99, that is 316 the square. তাহলে 5 ডিজিট গ্রেটেস্ট 5 ডিজিট পারফেক্ট স্কোয়ার নাম্বার কি? 99856,
ওকে, তো আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি, মানে কোন সংখ্যাটা যাবে কত হলে হবে, যেটুকু পার্ট একটু বেশি থাকছে সেইটুকু পার্ট এখান থেকে সাবট্রাক্ট করে দাও, কারণ এটা তো পারফেক্ট স্কোয়ার নয়, এরকম 6 ডিজিট 11 ডিজিট 10 ডিজিট 4 ডিজিট যা ইচ্ছা, লিস্ট থাকলে প্লাস করতে হবে, গ্রেটেস্ট থাকলে সাবট্রাক্ট করতে হবে, এটা মাথায় রাখবে। ওকে, তো আশা করি এই 4 নম্বর 4 রিলেটেড যত রকমের প্রবলেম আছে তোমরা সলভ করতে পারবে, যে কোনো একটা পার্টিকুলার নাম্বার নেবে, নিয়ে তোমরা সলভ করবে। ওকে, নেক্সট প্রবলেম নাম্বার 5, find the least number which must be subtracted from 7147 to make a perfect square। বলছে যে 7147 থেকে মিনিমাম কোন নাম্বারটা বিয়োগ করলে সেটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। তো পারফেক্ট স্কোয়ার করি, 2 বর্গমূল করি, 8 8 64 দেন 7 7 4 7। আমি এটুকু এক্সপেক্ট করছি যে তোমরা বর্গমূলটা করতে যাবে। ওকে, 7 4 7 অ্যান্ড দেন 2 মাল্টিপ্লাই করলে 16 অ্যান্ড 4 4 16 64 65। Am I right or wrong? 1 5 9 4 ওকে 91। ওকে, তো দেখো এই 91 তোমার একটু বেশি আছে, এই 91 এটা থেকে সাবট্রাক্ট করো, তাহলে তুমি একটা পারফেক্ট স্কোয়ার 84 স্কোয়ার পাবে। তুমি ক্যালকুলেটারে চেক করে নেবে, 6 9 5 and 0 7 0 5 6। Am I right or wrong? Okay, 7 0 5 6, that is 84 square। Okay, so the answer is কোন নাম্বারটা সাবট্রাক্ট করে আমি পারফেক্ট স্কোয়ার পেয়েছি? 91। দ্য অপশন ইজ সি। তো এরকম কোনো একটা নাম্বার সাবট্রাক্ট করা বা অ্যাড করা, সেটা কিন্তু আমরা এই ডিভিজিবিলিটির জায়গা থেকে চেক করে দিতে পারি। এই যে রিমাইন্ডার পার্টটা আছে, রিমাইন্ডার পার্টটা সবচেয়ে বেশি রোল প্লে করছে। ওকে, তো এই 5টা প্রবলেম, এগুলো প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে এসে আরও কিছু প্রবলেম আমরা সলভ করাবো, ডিভিজিবিলিটি রুল শেখাবো। ওকে, তো এই পর্বে এইটুকুই থাক। ওকে, থ্যাংক ইউ।